আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এনবিআর নিয়ে। আমরা ধরেন যখন এনবিআর লাগানোর চেষ্টা করি বা আপনারা যারা ইনস্টল দেন, অনেক সময় বলেন যে ভাই আমাকে কম প্রাইসের মধ্যে এনবিআর দেন, বা এই এনবিআর টার প্রাইস এত বেশি কেন, কেন বেশি, এবং বেশি দাম দিয়ে এনবিআর নিলে কি সুবিধা, সেটা আজকে বোঝানোর চেষ্টা করব। সাপোজ ধরেন আমার কাছে এটা আছে 7100 সিরিজের এনবিআর। এটা হচ্ছে সর্বোচ্চ 2 মেগাপিক্সেল পর্যন্ত সুবিধা পাবেন এই এনবিআর টাতে। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে 7100 সিরিজের। এই এনবিআরটা 2 মেগাপিক্সেলের বেশি আপনারা সুবিধা পাবেন না ক্যামেরা ব্যবহার করার জন্য। আজকে আপনি ক্যামেরা লাগাইলেন, 2 দিন পরে আপনি দেখা যায় কি আপনার যে এরিয়াতে ক্যামেরাটা লাগাইছেন সেই এরিয়াতে আপনি একটু ভালো কোয়ালিটি ক্যামেরা চাচ্ছেন। সেক্ষেত্রে যখন আপনারা ওই ফুল কালার ভিউ 4 অথবা 6 মেগাপিক্সেলের আপনারা ক্যামেরা লাগাইতে চান বা ক্যামেরা লাগানোর পরে দেখা যায় ভালো কোনো রেজুলেশন পান না, তখন আপনারা কমপ্লেন করেন যে ভাই এত ভালো, এত দামি ক্যামেরা লাগানোর পর আমি রেজুলেশন ঠিক মতো পাচ্ছি না। আপনি তো মনে করেন শুরুতে ভুল করে ফেলেছেন। আপনারা একটু বেশি প্রাইজের মধ্যে সবসময় 7600 সিরিজের অথবা বর্তমানে এর যে আপডেট লেভেলের এনবিআর গুলো আছে, অ্যাকুয়াসেন্স বলেন, যে একবারে লাস্ট আপডেট প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করবেন। এই এনবিআরটাতে আপনার সর্বোচ্চ 8 মেগাপিক্সেল পর্যন্ত আপনারা ক্যামেরা সাপোর্ট করতে পারবেন। তাহলে দেখা যায় কি আপনার 2 মেগাপিক্সেল যদি আপাতত লাগান, ভবিষ্যতে আপনার যদি আরো ক্লিয়ার ফুটেজ চান, সেই আপনার ইয়ারতে আরো কি ক্লিয়ার ফুটেজের জন্য বা আরো আপডেট ক্যামেরাও যদি আপনি লাগান, এই ক্যামেরা এখানে আপনারা এর থেকে দ্বিগুণ পরিমাণের রেজাল্ট ভালো পাবেন। দেখা যাবে এই 2 মেগাপিক্সেলে তো আপনারা যখন ক্যামেরাটা সাপোর্ট করবে কিন্তু